কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আপনাদের আরও একটু ভালো রাখতেই এইভাবে আমরা বারবার করে চলে আসি। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন বন্ধুরা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বারবার করে জীবনের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চাই। বারবার করে আমরা বলতে চাই, জীবন কখনোই হেরে যাওয়ার নাম নয়, হয় জিতব নয় শিখব। প্রতি পর্বের মতো এই পর্বেও আমাদের একজন বিশেষ অতিথি রয়েছেন। খুব শিগগিরই তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আজকে তুলে ধরব আমরা তার জীবনের সত্যিগুলো। আসুন তবে আলাপ করে নিচ্ছি আমাদের আজকের অতিথি শ্রীমতী সোমা দাস দের সঙ্গে। নমস্কার। নমস্কার। কেমন লাগছে বলুন তো আজকে এখানে এভাবে এই আমন্ত্রণে উপস্থিত থাকতে পেরে? নিউজ লাইভ বাংলার এই আমন্ত্রণ আমার কাছে খুবই আনন্দকর। আমি ভাবতে পারিনি যে এইভাবে একটা আমি আমন্ত্রণ পাবো। ভালো লাগছে এই যে আমি নিজের কথাগুলো শেয়ার করতে পারবো। অনেক কিছু কথা আছে যেগুলো বলার ছিল, আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছি বলবার জন্য। তো থ্যাঙ্কস ফর দিস। থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি যে এই যে সাধারণ মানুষের গল্পগুলোর মধ্যেই অসাধারণ এমন অনেক কিছু লুকিয়ে থাকে। দর্শক বন্ধুরা, আমরা সেই সাধারণ মানুষদের থেকে অসাধারণ কিছু তুলে ধরতে চাই। আমরা শিখতে চাই প্রতিদিন প্রতিজনের থেকে। এটাই তো জীবন, যে প্রতিদিন আমরা শিখব এবং এগিয়ে যাব। সোমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য সময় আপনি বের করেছেন। চলে যাব এবারে সরাসরি আমাদের আলোচনা পর্বে, যে জীবন যুদ্ধ নিয়ে আমরা কথা বলছি এবং আপনাকে আমন্ত্রিত করেছি আমরা একজন জীবন যোদ্ধা হিসেবে। জীবনের কোন পর্যায়ে এসে আপনার মনে হচ্ছে যে আপনাকে যুদ্ধ অনেকটাই করতে হয়েছে? হ্যাঁ, জীবনযুদ্ধ শুরু হয়েছে আপনি বলতে পারি আমি হাই সেকেন্ডারি কমপ্লিট হওয়ার পর থেকে, ছাত্র জীবন থেকেই। তখনই কি হয়, মানে হাই সেকেন্ডারি কমপ্লিট করার পরে যখন কলেজে অ্যাডমিশন নিই, তখন থেকেই টিউশন স্টার্ট করে দিই। টিউশন স্টার্ট করে ওটার জন্য না যে ফিনান্সিয়াল কোনো প্রবলেম ছিল, ওটা ছিল যে বাবার থেকে কোনোদিনও কিছু চাবো না। বাবা দিয়েছেন, কিন্তু নিজে চেতে একটা সবসময় একটা সেলফ, ওই জিনিসটা আমার ছোটোর থেকেই ছিল, সেলফ রেসপেক্ট যেটা ছিল ওইটা। তো টিউশন করতে করতে তখন বুঝতে পেরেছি, আমি কিন্তু পড়েছি বেঙ্গলি মিডিয়ামে, কিন্তু টিউশন করেছি মানে ইংলিশ মিডিয়ামে। তখন আমার নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স একটা আছে, আচ্ছা আমি পারছি। হ্যাঁ, ওইটার জন্য আমার ঘরে এসে স্টাডি করেছি তৈরি করেছি নিজেকে, কিন্তু হেরে যাইনি। হ্যাঁ, তো এইভাবে করতে করতে তারপর 2000-এ গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, অ্যাপটেকে করলাম, কম্পিউটার শিখে। তখন আমাদের সবাই কিন্তু অ্যাপটেকে কম্পিউটার শেখাটাও বড় কথা ছিল, তখন ফার্স্টেই বোধহয় গুয়াহাটিতে কম্পিউটার এসেছিল। হ্যাঁ, তো শিখে তখন আমি ডায়াগনস্টিক সেন্টার বলে একটাতে করলাম। ওইখানেও আমি কম্পিউটারেরই ফার্স্ট ক্লাস মানে কাজ করছিলাম। তারপরে ওইখানে থেকে আমি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করেছি, হসপিটাল ম্যানেজমেন্ট। মোট কথা এটা বলতে পারি, ওখানে গিয়েও আমি শিখেছি। মানে লাইফটাকে না আমি ছোটোর থেকে স্ট্রাগল হিসাবেই নিয়েছি। আর ওই জিনিসটা না কোনোদিনও যে পারি না কথাটা না বলতে আমার এখনও বাধে। এই জন্য এখনও হয়তো কথাটা আসলেই অভিধানে থাকতে নেই। ছোট থাকতে শিখেছিলাম, এটাকে অমিট করে চলাই বোধহয় চলা। হ্যাঁ, আর হয়তো পারি না কথাটা নিজে কোনোদিন মানে মেনে নিতে পারিনি বলে এখনো অবধি মানে চলে যাচ্ছে। কবিতার কথা মনে পড়ে গেছে, আপনিও হয়তো পড়েছেন, এই যে পারিব না বলে হ্যাঁ বললো ভার। হ্যাঁ, ছোট থাকতে বাবা এই কথা মানে কখনোই পারিব না কথাটা বলতে হয় না। আর সত্যি কথা জানেন তো, ছোটবেলার কথাগুলো যে কিছু কথা একদম মনে বেঁধে যায় কথাগুলো, তো ওইটাই। তো তারপর তো চলছে, তো এইভাবে করার মধ্যে কিছু বন্ধ ছিল, ছেলে হলো। আপনি ছেলে হবার পরে কিছুদিন বিরত ছিলেন? হ্যাঁ, ছেলে হবার পরে তখন একটু মা সত্তাটা লাগে না, ছেলেকে বোধহয় টাইম দিতে পারছি না, তখন মানে একটা গিল্টি ফিল হচ্ছিল। যদিও আমার ছেলে কোনোদিনও প্রবলেম দেয়নি আমাকে, কিন্তু একটা কোথায় একটা গিল্টি ফিল হচ্ছিল। তো কিন্তু কিছুদিন থাকার পরে যখন দেখলাম না, ও একটু ঠিক মানে পারবো আমি, আর ও খুব আমাকে মানে সাপোর্ট করে স্টিল নাও। তো তারপর আমি আবার ভাবলাম ইকিগাই
একটা বুক আছে না, বইটা, হ্যাঁ ওইটা, হ্যাঁ জাপানিজ বুকটা, ওইটা পড়ে তখন আমি বুঝলাম না কোনটা আমাকে ফিনান্সিয়াল সাপোর্টও করবে, কোনটা আমি করে ভালো পাবো। তখন আমি টিচিং লাইনে, আর এমনিতেই আমার ওইটার এক্সপিরিয়েন্সটা ছিল, তো এই জন্য ভাবলাম না চলো টিচিং লাইনটাই স্টার্ট করা যায়। তাহলে আপনি আপনার নিজের মতো করে হ্যাঁ স্কুল গড়লেন, স্কুল করলাম টিচিং লাইন। এই যে টিচিং লাইনটা মানে আপনি একজন প্রফেশনাল হিসেবে সেখানে জয়েন না সরি আপনার নিজস্ব যেটা, তো সেখানে প্রথমত আপনার কি কোনো অবস্টেকলস এসেছিল? অবস্টেকলস থাকবেই। ফার্স্ট অফ অল যখন স্কুল একটা খুলেছি, আমি ফ্র্যাঞ্চাইজি নিয়েছি টেন্ডার পেটেলসের, তো কি হয় তখন ওইটার তো একটা অ্যামাউন্ট একটা আমার দিতে লেগেছে, সেট আপের জন্য দিতে, ফিনান্সিয়াল একটা ম্যাটার থাকে। তারপর আজকাল যা কম্পিটিশন, আপনি তো হাফ কিলোমিটার রেডিয়াসে অনেক স্কুল আছে, তার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখা। আমি বিজনেসম্যান কেন আপনার স্কুলেই আসবে, মানে স্টুডেন্ট আসবে, ওইটা আমি সব সময় ফোকাস ছিলাম যে কেন আমি স্কুল খুলেছি। স্কুল খোলা আমার বিজনেস কখনো ছিল না, তাহলে হয়তো অন্য কিছু আরও অনেক কিছু করতে পারতাম। তো আমি চাইছিলাম যে কিছু অ্যাটলিস্ট কিছু স্টুডেন্টকে যদি আমি ভালোভাবে মানে ওদেরকে মরালিটি হিসাবে শিক্ষা দিতে পারি, তো ওইটা আমার ছিল। আর আমি স্টিল নাও ওইটা দিয়ে স্ট্রাগল করছি। আর সবচেয়ে মজার কথা জানেন তো, ওই স্ট্রাগলটা যে আমার প্যারেন্টসদের সাথেও করতে হয়। কেন কি ওই আইডিওলজিগুলি ওগুলো বাচ্চাদের যা মানে ওদের যা অবস্থা এখন, ওদেরকে ওদের মেন্টালিটি বোঝা, ওদের সাইকোলজি বোঝা, আর প্যারেন্টসের ওইটা মানে ওইটাকেও একটা স্ট্রাগল পার্টেও ধরা যায় আর কি ওরকমভাবে। তো যাই হোক, আপনার প্রথম যেদিন মানে স্কুলের উদ্বোধন, প্রথম যখন স্কুল আপনি শুরু করলেন, সেটার কোনো ঘটনা কি আমাদের একটু শেয়ার করতে পারেন? হ্যাঁ, প্রথম যেদিন স্কুলে ফার্স্ট, তখন আমার 45+ বার্থডে ছিল। হ্যাঁ, আমি আমার স্কুল আমি নিজেকে করেছি, কি বলে গিফট করেছি, আমি ওই কথা বলেছি। সেটা তো দারুণ। হ্যাঁ, আমার 6 মার্চ ছিল, 6 মার্চে আমি স্কুলের পেমেন্ট করেছি, ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট করেছি, করে আমি বলেছি আমি এটা আমার নিজেকে গিফট করেছি। আর ওইটার জন্য না আমি সত্যি খুব নিজেকে হ্যাপি ফিল একটা করেছি। হ্যাঁ, আমি কেন বাঁচবো না নিজের জন্য, আমি নিজের জন্য বেঁচেছি, আমি নিজেকে ভালো লাগার কাজটা নিয়ে থাকা। হ্যাঁ, আর খুব ভালো। এবং সেটা যে আপনি মানে নিজেকে উপহার দিলেন, হ্যাঁ সেটা সত্যি খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, আর যেহেতু আমি নিজেকে উপহার দিয়েছি, তো আমি স্কুলটাকে একদম মানে নিজের সন্তানের মতো সেটা নিয়ে আমরা আরো শুনবো। আপনি আছেন আমাদের সঙ্গে আরো কিছুক্ষণ, কিন্তু এখন আমাদের নিয়ে নিতে হবে একটা বিরতি। বন্ধুরা, এক্ষুনি আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। চলে যাবেন না কোথাও, আমরা ফিরে আসছি আবারও একটা ছোট্ট বিরতির পরে। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও একটা বিরতির পরে। আমরা সরাসরি চলে যাব আবারও সোমাতির কাছে। দিদি, শুনছিলাম আপনার এই স্কুলের গল্পটা, আমার খুব ভালো লাগছিল শুনে। কিন্তু এই যে আপনি যখন স্কুল শুরু করছেন, সেটা ঠিক কোন সময়ে? স্কুল শুরু করেছি আমি 2022-তে, কোভিডের পরে। তার মানে আমি 2019 অবধি আমি একটা স্কুলে করছিলাম। করার পরে কোভিডে অনেক স্কুলেই বন্ধ হয়ে গেছে, তখন একটু প্রবলেম চলছিল, তখন আমারও চাকরিটা ছেড়ে দিতে লাগলো। তারপর পড়াশুনো করেছি, কিন্তু ওই কোভিড পিরিয়ডটা না আমি যদি বলি আমার জন্য খুবই প্রিয় ছিল। এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্যি কথা। না, এই কোভিড পিরিয়ডটা আসলেই আমাদের মানে নিজেদের পুরো চেঞ্জ করে দিয়েছে, মানে নিজেদেরকে অনেকে আবার রিডিসকভার করতে পেরেছে কিন্তু এই সময়টাতে, কারণ আমরা অন্তর্মুখী হয়েছি তখন। এক্স্যাক্টলি। তখন কি হয়েছে, নিজেকে প্রিপেয়ার করেছি, পুরো ফোকাস ছিলাম যে আর স্কুলে করব না, কেন আমি যা করতে চাই একজনের আন্ডারে করা পসিবল না। তার জন্যই মেনলি যে নিজের স্কুল খুলব, নিজে করব, নিজের আইডিওলজি করব। তার জন্য তো যথেষ্ট কষ্ট করতে হচ্ছে, স্টিল নাও। হ্যাঁ, কিন্তু
ওইটাই। এই যে আপনি স্কুলটা শুরু করলেন, সেখানে অনেক ইনভেস্টমেন্ট ছিল অনেক আপনার। ইনভেস্টমেন্ট ছিল। তো কি কি অবস্টেকলস এসছে আপনার? অবস্টিকেলস যেরকম ইনভেস্টমেন্ট থাকলেও অবভিয়াসলি আমি যখন ভেবেছি যে করব বলে এটা স্টার্ট করলাম, তো ফার্স্ট করার পর জানেন তো আমি 3 মান্থ আমার একজন স্টুডেন্টও নেই, একজন স্টুডেন্ট নেই। তারপর একজন স্টুডেন্ট আমার হলো, ওকে নিয়ে আমি 3 মাস, একজন আয়া, আমি আর টিচার। হ্যাঁ, মানে স্কুলটা, আর তার মধ্যে আমাদের ফ্যামিলি না সবাই গভর্নমেন্ট সার্ভিস করে, ইচ এন্ড এভরি, আমার হাজবেন্ডের তখন ফ্যামিলি। কি সকলের সাপোর্টটা পেয়েছিলেন আপনি, না ওরা অনেকে মানে কি, বলছেন যে ওদের অনেক হয়তো ঝুঁকি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওইটা মানে ওরা না, আমি বুঝতে পারছি ওরা মনে মনে বলছে, ডাইরেক্টলি বলছে না। হ্যাঁ, কিন্তু ওরা ভাবছে ও ও মানে এটা মানে জাস্ট বেশি হয়ে এটা গেল মানে নাকি? চালানো যাবে না, চালানো হয়তো। যাবে না। এর মধ্যে আমাদের একটা থাকে না, বিজনেসম্যান ফ্যামিলি থাকে, আমাদের বিজনেসম্যান ফ্যামিলি একদমই না। হ্যাঁ, তো এই জন্য মানে আমার ট্র্যাকটা একদম পুরো ডিফারেন্ট হয়ে গেল না, তো একটু সবের মানে ঝুঁকিপূর্ণ মনে করছিলেন সকলে। হ্যাঁ। কিন্তু আপনি নিজেকে কিভাবে সেটা মানে এস্টাবলিশ করলেন, একটু শুনতে চাইবো। ওইটাই। তারপর ওই একজন স্টুডেন্ট নিয়ে কিন্তু আমি হারিনি। হারিনি মানে আমি একদম ছিলাম, ফোকাস ছিলাম যে না, হারবো না। তো ধীরে 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 তারপর স্কুলটাকে রাখার জন্য সাপোর্ট দরকার, আমার লোন চলছিল, তার জন্য আমি কোচিং ক্লাস স্টার্ট করলাম। কোচিং ক্লাস আমার ক্লিক করে নিয়েছে, কোচিং ক্লাস করলাম, আর্ট স্কুল খুলে দিলাম, আর্ট স্কুলও আমার এতে এখন ধীরে 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 স্কুলটা মানে চলা শুরু রান হয়েছে, করছে তো। রান এখন আপনার করছে। কোচিং সেন্টারে মানে স্টুডেন্ট স্ট্রেংথ কতটা? এখন আমার স্টুডেন্ট স্ট্রেংথ 25+। এবার আমার 4th ইয়ার না, সেটা অ্যাডমিশন হবে। স্কুল না কোচিং এর? না, কোচিং এর আলাদা, অনলি স্কুলের। আচ্ছা, এটা স্কুলের অনলি এখন স্কুলের 25+ আছে। আচ্ছা। 25+ আছে, হোপফুলি এবার বাড়বে। কেননা আমি ওটা এই যে আমরা 1 থেকে শুরু করে 25 ছোট্ট ছোট্ট স্টেপে আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি থেমে যাচ্ছেন না, না থামছি সেটাই না। হচ্ছে বড় কথা। আমি ওখানে একটা শেয়ার করব, জানেন তো, যে সময় আমার একজন আয়া ছিল তখন কখনো তো, আর ওই যে ছেলেটা যে ফার্স্ট আমার স্টুডেন্ট, ও ক্রেশেও থাকতো, তখন ক্রেশেও ছিল। তো আয়া তো 2টো বাজে চলে যেত, তো আমি 5টা অবধি ওকে নিয়ে বসে থাকতাম। আর এই বড় স্কুলটার মধ্যে একা একা আমি এখনো ভাবি, হ্যাঁ, যে কি টাইমটা আমি স্পেন্ড করেছি। কখনো কখনো ও বাথরুমে যারা করে সব আমি করতাম, মায়ের মতো করে। মায়ের মতো করে। কিন্তু ওইটা না, কারণ কখনো এই ধরনের টিচাররা কি হয়, আমি যেহেতু নিজেও বাচ্চাদের মানে ডিল করি, দে আর জাস্ট নেক্সট টু মাদার টিচার। একদম। ওদের কাছে মানে আর ঘর আমাদের থেকে বেরিয়ে মায়ের পরেই তো ওরা সেই টিচারকে হ্যাঁ, পাচ্ছে। আর এমনিতে আমাদের কথায় আছে, প্রি স্কুলে না টিচার তো হয় না, প্রি স্কুলে যারা থাকে না, ওরা ফ্যাসিলিটেটর হয়, ওদেরতে হেল্প করার জন্য হয় অ্যাকচুয়ালি। তো ওইটাই। আর এরকমও তো হয়েছে, আয়া ছিল না, কোনোদিন তো ছুটি নেবে, আমার একজন আয়া ছিল, ছুটি নেবে, সকালে এসে স্টুডেন্ট আসার আগে ঝাড়ুও দিয়েছি আমি। কিন্তু না, ওইটার এই যে কথাটা বললেন না যে আপনি নিজের ক্লাসরুমটা নিজেও ঝাড়ু দিচ্ছেন বা দিয়েছেন, সেটাতে আমার মনে হয় কোনো লজ্জার কথা না, এবং আপনি অন ক্যামেরা সেটা বলছেন, আমি সাধুবাদ জানাই আপনাকে এই কারণে, দর্শক বন্ধুরা, কারণ কোনো কাজই ছোট হয় না। একজন সেন্টার হেড যে তার নিজের কক্ষ বা নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না, এবং তার জন্য তাকে আয়ের উপর ডিপেন্ড করে থাকতে হবে, সেটা তো কোনো কোথাও লেখা নেই। আমরা নিজেরা সেটা মাইন্ডসেট তৈরি করেছি যে এই কাজটা অমুক করবে এবং ওই কাজটা আমার। সব কাজই আমরা নিজেরাই করতে পারি আসলে, যদি সেই কাজটাকে আমরা সম্মান করি। এক্স্যাক্টলি। খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে সমাধি, কিন্তু এই মুহূর্তে আমাদের আবারও নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। দর্শক বন্ধুরা কোথাও চলে যাবেন না, আমরা ফিরে আসবো আবারও একটা ছোট্ট বিরতির পরে। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। সময় যেহেতু সীমিত, আমরা সরাসরি আবারও চলে যাব সমাধির কাছে। সমাধি, আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। একটু জানতে চাইব যে আপনার এই নতুন অভিজ্ঞতা নিয়ে আপনি যে পথ চলা শুরু করলেন, সেখানে সফলতা নিশ্চয়ই এসছে। সেই সফলতার
খানিকটা কথা আমরা শুনতে চাইবো। সফলতাটা না সবার কাছে আলাদা আলাদা থাকে না, সফলতার ব্যাখ্যাটা তো একদম ওইটাই। তাই। তো আমার কাছে সফলতাটা না, যখন আমি দেখি আমার ছোট ছোট প্যারেন্টস মানে বাচ্চাদের বাচ্চাদের। স্টুডেন্টসদের চোখে, আমি জাস্ট স্কুলে যখন ঢোকার সাথে সাথে ওরা ম্যাম বলে হাত হ্যাঁ, করে, এবং এটা good আমার morning জন্য টা বললো গুড যখন। মর্নিং বলে, ওইটা একটা সফলতা। একজন একজন স্টুডেন্টকে যদি আমি ভালোবাসি বা একটু চকলেট দিলাম, আরেকজন এসে ওর জন্য পজিটিভ হয়ে যায়, ওইটা একটা হচ্ছে যেটা আমাকে করছে না, ওইটা আমার জন্য সফলতা। নেক্সট প্যারেন্টসরা যখন ওদের চোখে আমি দেখতে পাই যে যে হ্যাঁ, ওরা ট্রাস্ট করা শুরু ওরা করেছেন। ট্রাস্ট করে আমাকে, যে সবচেয়ে আরেকটা সফলতা কি জানেন, যে আমার এখন, হ্যাঁ বললাম না স্ট্রাগেলটা তো নিশ্চয়ই ছিল, কিন্তু ওই স্ট্রাগেলের পরে এখন যখন আমি এরকম একটা পজিশনে এসে দাঁড়িয়েছি না, আমার সব ফ্যামিলি মেম্বার আমার উপরে জানে না ও যা করেছে ট্রাস্ট করছে যে আপনি ক্রিয়েট করতে পেরেছেন। সামথিং, ইয়েস, ওই জিনিসটা ওদের মনের মধ্যে যখন ক্রিয়েট করে, কেউ প্রকাশ করে কেউ করে না, দ্যাটস অ্যানাদার ম্যাটার, কিন্তু বোঝা যায় তো, ওইটাও আমার কাছে একটা অনেক বড় সফলতা। তো ওইটা নিয়েই চলতে চাই আরও খুব ভালো, খুব ভালো। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য, আপনার স্কুলের জন্য, আপনার বাচ্চাদের জন্য। আমাদের দিদি একটা খেলা আছে, ওকে, র্যাপিড ফায়ার। আচ্ছা আমরা যেতে যেতে এই র্যাপিড ফায়ারটা খেলে নেব চট করে। ঠিক আপনি তৈরি কি? হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলবেন? প্রশ্ন আছে কিছু। আচ্ছা, আপনাকে একটা শব্দে বা একটা বাক্যে বলতে হবে। আমি জানতে চাইবো আপনার কাছে শিক্ষা আপনার কাছে কি? শিক্ষা মরালিটি, যেটা আমরা বলি নৈতিকতা, যদি ওটাই না থাকে শিক্ষার কোনো দামই নেই। একদম। আপনার প্রিয় শখ যদি বলি? এখন তো আমার প্রিয় শখ এই যে আমার ছোট ছোট বাচ্চাদের সাথে টাইম তাদের স্পেন্ড করা, সঙ্গেই সময় কাটানো। সকাল আমি 9টা থেকে 7:30 অবধি আমি স্কুলে থাকি, সারাদিন আমি ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাই। কি তো দারুণ ওটাই সময় আমার। কাটান। একটা নিজস্ব ইচ্ছে জানতে চাইবো, আপনার পছন্দ কোনটা, নদী না ঝর্ণা? আমার তো ঝর্ণা ভালো লাগে, এই পাহাড়ের যে মেয়ে। পাহাড় শিলং জন্ম, ওইটা একটা আছে। আর ওই যে খরস্রোতা, এই যে ঝরঝর আওয়াজটা, সেটা ওটা ভীষণভাবে টানে। খুবই ভালো লাগে। জানতে চাইবো আপনার ড্রিম, হোয়াট ইজ ইয়োর ড্রিম? ড্রিমটা না ফার্স্ট হলো নিজেকে আরো একটু প্রিপেয়ার করা, আরো অনেক আছে প্রিপেয়ার করার, যে এরকম একটা আরো অনেক কিছু শিখতে হবে। আরো অনেক কিছু শিখতে হবে। আমি যদি যে টিচার স্টুডেন্টকে যদি কিছু শেখাতে হয় না, আমার এখনো শেখার অনেক বাকি আছে। একদম। এবং অনেক আমাদের জিনিসে- জীবনের প্রতিটা দিন তো আমরা হ্যাঁ শিখবো, শিখবো, শেখাটা খুব দরকার। ওইটাই তো। শিখে যখন মানে যখন লাস্ট, আমি ওইটাই ভাবি যে লাস্ট ডে অফ মাই লাইফ, যাতে You আমি want to ছোট learn. ছোট বাচ্চাদের সাথে আমার স্কুলটা নিয়ে আমি যেতে পারি। বা সবচেয়ে বড় ড্রিম যদি এরকম হয় যে না, ওই স্কুলটা কিন্তু ভালো, ওইখানে শুধু শিক্ষাদান হয় না, ওখানে আরো অনেক কিছু হয়, ক্রিয়েটিভিটি হয়, কিভাবে মরালি ডেভেলপমেন্ট হয়, আসলে একটা হিউম্যান বিইং ডেভেলপড করা, যেটা একটা আমরা গুড সিটিজেন তৈরি করা, সেটাই তো আমরা শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে ওইটাই আমাদের স্বপ্ন থাকে। হ্যাঁ, তখন যখন না ওই জিনিসটা বিল্ড আপ করতে পারবো না, যে না ওই মহিলাটা ঠিক আছে, পেরেছেন কিছু একটা, তখন অনেক ভাববো অনেক যে শুভেচ্ছা রইল আপনাকে। দর্শক বন্ধুরা, আমাদের এবারের সময় একদম শেষের পথে, শেষ হয়েই গেছে বলা চলে। আমরা যেতে যেতে আবার একটু জানতে চাইব যে আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য কি মেসেজ দিতে চাইবেন? আমি আর দর্শক বন্ধুদের জন্য ওইটাই বলবো, আমি স্টেপ বলছি। হ্যাঁ, অ্যাজ এ টিচার প্যারেন্টসকে বলছি, ওদেরকে না এত প্রেশার দেবেন না, ওদেরকে একটু বাঁচতে দিন, আমরা প্যারেন্টস হই, ওদের গড হই না। ওইটা একটা বলবো। আর বলবো মহিলাদেরকে বলবো, লাইফে না যে কোনো সময় লাইফ স্টার্ট করা যায়, লাইফ কখনো এরকম হয় না যে মানে এই টাইমে আমার এটা করা দরকার ছিল, এখন সময় চলে গেছে, সময় কখনো চলে যায় না, যখন আপনি ইচ্ছে করবেন তখনই সময়। নিজের উপরে বিশ্বাসটা থাকতে লাগবে, নিজেকে প্রিপেয়ার করতে লাগবে, সময়টা দেবে। তার মধ্যে ছোট্ট একটা আমার অ্যাচিভমেন্ট আমি শেয়ার করে নিচ্ছি। কেন বলছি, এইবারও
সেম, হ্যাঁ। আমি ইসিডিএ বলে আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের 2019 থেকে আমি মানে জড়িত আর কি, ওইখানে আমি মেম্বার। তো কিছু ওয়েবিনার, ফির কনক্লেভ, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল অনেক জয়েন করেছি। এবার আমি সুযোগ পেয়েছি ইন্টারন্যাশনালে। তো ইন্টারন্যাশনালে দুবাই যাওয়ার, ঠিক আছে। অনেক তো অভিবাদন ওখানে আপনাকে। ধন্যবাদ। তো ওইটা না আমি জাস্ট শেয়ার এই জন্য করছি, ওইটাও এবার আমার 50th বার্থডে হবে, আর ওইটাও আমি আমার নিজেকে গিফট করেছি। বাহ! যদিও আগে দারুণ, হয়, দারুণ। হ্যাঁ, কেন দুবাই যাওয়াতে যদিও কিছু স্পন্সর ছিল, তথাপি মানে ছিল, না, না, একদম হ্যাঁ, এটা ভীষণ অ্যাপ্রিশিয়েবল হ্যাঁ। একটা তো তার মানে মধ্যে কাজ হ্যাঁ, তো আপনি আমি করছেন। বললাম না কেন নিজের জন্য বাঁচবো না। একদম আমি তাই। যখন নিজের জন্য বাঁচবো তখন অন্যকে আমি বাঁচাতে পারবো না, চাইবো, হ্যাঁ। চাইবো যে হ্যাঁ লাইফটাও আমরা ওইভাবে করতে পারি একদম বলে। ভীষণ ভালো লাগলো সমাধি আপনার সঙ্গে কথা বলে। আপনি এভাবেই থাকুন, খুব ভালো থাকুন, আপনার ছাত্রছাত্রীদের নিয়ে, আপনার স্কুলকে নিয়ে আরও এগিয়ে চলুন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের এবারে বিদায় নেবার পালা। আমরা জানলাম, শুনলাম, আপনাদের কাছে তুলে ধরলাম উনার জীবনের সত্যিগুলি, উনার জীবনের ছোট ছোট যুদ্ধগুলো হয়তো আপনাদের অনুপ্রাণিত করেছে। যেতে যেতে বলবো, জীবন কখনোই হেরে যাবার নাম নয়, কখনোই থেমে যাবার নাম নয়। আমরা শিখব, জানব, এগিয়ে যাব। সকলে খুব ভালো থাকুন। ধন্যবাদ।